আজকে আমরা খুব কাজের একটা ইংরেজি শব্দ শিখব আর সেটা হলো প্লেকেট। কখনো কি এমন হয়েছে যে কাউকে খুব শান্ত করতে হচ্ছে? ধরুন কেউ খুব রেগে আছে। এই শান্ত করাটাকেই ইংরেজিতে বলে প্লেকেট, মানে কাউকে তার রাগ কমানোর চেষ্টা করা। এর মানে অনেকটা প্যাসিফাই বা সুধের মতো, কিন্তু প্লেকেট শব্দটার একটা বিশেষ ব্যাপার আছে। প্ল্যাকেট করতে গেলে সাধারণত কিছু একটা দিতে বা অফার করতে হয়, মানে কোনোভাবে মন গলাতে হয় আর কি। ব্যাপারটা সহজ, কেউ রেগে আছে, তাকে কিছু একটা দেওয়া হলো আর তার রাগ কমে গেল। শব্দটা বাক্যে কিভাবে ব্যবহার হয় চলুন এবার সেটা দেখে উদাহরণ দেখলে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। এখানে ম্যানেজার কাস্টমারকে শান্ত করতে টাকা ফেরত আর ডিসকাউন্ট দিলেন, এটাই হলো প্ল্যাকেট করা। তবে প্লেকেট করতে যে সবসময় কিছু দিতেই হবে তা না। এখানে যেমন একটা প্রতিশ্রুতি দিয়ে ভয় কমানো হচ্ছে। এটা তো বেশ নাটকীয় একটা উদাহরণ। এখানে কোনো শক্তিশালী সত্তাকে শান্ত করতে উৎসর্গ করা হচ্ছে। প্লেকেট শব্দটার কিন্তু আরও কয়েকটা রূপ আছে, চলুন সেগুলোও চট করে দেখে নিই। দেখুন, প্ল্যাকেট হলো ভার্ব, প্ল্যাকেটরি হলো অ্যাডজেক্টিভ আর প্ল্যাকেশন হলো নাউন। এবার উদাহরণ দেখা যাক। এখানে প্ল্যাকেটরি শব্দটা রাষ্ট্রদূতের মন্তব্যকে বোঝাচ্ছে, মানে তার মন্তব্যটা ছিল শান্ত করার মতো। আর প্ল্যাকেশন হলো শান্ত করার কাজটা, মানে ক্রুদ্ধ জনতাকে শান্ত করার প্রক্রিয়ার জন্য আলোচনার দরকার হয়েছিল। কিন্তু এত কিছু মনে থাকবে কিভাবে? আচ্ছা, দুটো সহজ কৌশল আছে। যেমন প্লেকেট অনেকটা প্লিজ আ ক্যাটের মতো শোনায়। ভাবুন রাগী বিড়ালকে খুশি করছেন বা প্লেটে করে খাবার দিয়ে শান্ত করছেন। এখন সবাই মিলে ভাবুন তো, প্ল্যাকেট শব্দটা দিয়ে একটা বাক্য কিভাবে বানানো যায়। যত ব্যবহার করবেন তত মনে থাকবে।